আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে নদীতে নামিয়ে দিব পানি খাওয়ানোর জন্য। কারণ আজকে কোনো পট নিয়ে আসি নাই। আগে তো আমরা বালতিতে করে পানি নিয়ে এসে গামলায় করে খাওয়াইতাম। কিন্তু আজকে প্রথম নদীতে নামাচ্ছি এবং নদীর পাড়টা একটু উঁচু, যার কারণে হাঁসের বাচ্চাগুলো নামতে অসুবিধা হচ্ছে। দুই ধার দিয়ে নামতিছে। আসলে নদীর পাড়টা এতই খাড়ার যে হাঁসের বাচ্চাগুলা নামছিল তো ঠিক আছে। তো নামার পরে বাদে বিপত্তি। আসলে নামা পর্যন্ত ঠিক ছিল, পরে উঠতে পারতেছিল না কারণ বাচ্চাগুলার পাখা নেই। তো যার কারণে উঠতে পারতেছিল না, পরে নামাই উঠাইতে হয়েছে। আগে কিন্তু আমাদের হাঁসের বাচ্চাগুলা পুকুরে গোসল করতো এবং পুকুরের ধারে যে জমিগুলা থাকে ওই জমিগুলোতে খাইছিল, কিন্তু বর্তমানে ওই জমিগুলোর খাবার শেষ, যার কারণে আমাদের আজকে নদীতে নিয়ে যেতে হয়েছিল। তো নদীতে নামাই যে বিপত্তি, আর নদীতে নামাবো না ভাবছি। তো এই পুকুরটা হাঁসের বাচ্চাগুলো গোসল করতো এবং এর সাইডে আরেকটি পুকুর রয়েছে, যে এই পুকুরেও গোসল করতো। আর এই সাইডের যে জমিগুলা, এই জমিগুলাতে হাঁসের বাচ্চাগুলা খাইতো, কিন্তু এই পাশের জমিগুলাতে এখন খাবার নাই বললেই চলে। তো এই পাশ থেকে আমরা নদীতে নিয়ে গেছিলাম, নদী থেকে উঠাই, আবার নদীতে যেমন সমস্যা করতেছিল উঠাইতে, তো একবার নদীতে নেমে উঠাই এই পাশে এক জমিগুলোতে পানি দিছে। তো এই জমিগুলোতে নিয়ে আসছি। প্রথমে এই জমিগুলোতে দেখি নাই যে পানি দিছে, তো পরে দেখতেছি যে না, এই পাশের জমিগুলোতে পানি দিছে, একটা পুকুর ছেঁচে। তো তারপরে আমরা হাঁসের বাচ্চাগুলোকে এই জমিগুলোতে নিয়ে আসি। এই পানিওয়ালা জমিগুলোতে নিয়ে এসে একটু ভালোই সুবিধা হয়েছে, কারণ হাঁসের বাচ্চা এই পানি থেকে কোথাও যাচ্ছে না। আর এমনিতে তো শুকনা মৌসুমে হাঁস যেভাবে দৌড়ায়, তো এখানে পানি পেয়ে আর হাঁসের বাচ্চাগুলো দৌড়াচ্ছে না। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।